রাষ্ট্রের নানা পেশার মানুষের অংশগ্রহণে মুক্ত চিন্তার অনুষ্ঠান মুক্ত ভাবনা। এবারের বিষয় কোনপথে বাংলাদেশ। আর যারা দেখছেন তাদের সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা। আপনারা জানেন, শিক্ষা অনুরাগী, কবি সাহিত্যিক, রাজনীতিবিদ, এক কথায় রাষ্ট্রের নানা পেশার মানুষকে নিয়ে সাজানো হয় মুক্ত ভাবনা। আজকেও তার ব্যতিক্রম নয়। মুক্ত ভাবনায় আজকে যিনি আছেন তিনি সেই ধরনেরই একজন মানুষ। তিনি হলেন মধুপুর পৌরসভার সাবেক ১ নং প্যানেলের মেয়র ও রাজনীতিবিদ জনাব মেহেদী হাসান মিন্টু। মুক্ত ভাবনার স্টুডিওতে আপনাকে স্বাগত। দেশে বর্তমান সময়ে নানা ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে তো এখন এই মুহূর্তে একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট। গত ১৭ বছরের রাজনৈতিক ভাবনা একরকম ছিল, এখন আশাবাদী মানুষরা অনেক আশার একটা দেশ দেখতে চাইছে। তো এই পরিবর্তিত মুহূর্তে বিগত সরকারের, আমি স্বৈরাচারী সরকার বলবো, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। সামনে একটা নির্বাচন, এই নির্বাচনের মধ্যে সুন্দর সুষ্ঠু একটা সরকার গঠন হবে, যে সরকার আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। মানুষ অনেক আশা নিয়ে এই মুহূর্তটা পার করছে। খুব শীঘ্রই একটা সুন্দর নির্বাচন হবে, দেশের মানুষ আশাবাদী, অনেকদিন পর তারা ভোট দিবে। কিভাবে দেশের মানুষ আশায় ভোট পেতে আছে। এখন রাজনীতি আসলে আশার একটা মাঝামাঝি অবস্থায় আছে। আপনার প্রিয় বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমি বাংলাদেশকে আসলে অনেক দূর দেখতে চাই। আমি আমাদের দ্বিতীয় বিশ্বের একটা দেশ বাংলাদেশ হলেও সাগর যেহেতু আমাদের একটা সম্পদ, তো এইখানে আমাদের বাংলাদেশটা যদি আমরা একটা গভীর সমুদ্র বন্দর করতে পারি, আমাদের পোর্ট তিনটাকে যদি আমরা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি, আমাদের এই ছোট ভূখণ্ড হলেও আমরা এইখানে আমাদের সবচেয়ে বড় সম্পদ মানুষের হাত, কর্মঠ মানুষের হাত। আপনারা জানেন যে বিভিন্ন দেশে আমাদের কর্মজীবী অনেক মানুষ এখান রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের টাকা আমাদের দেশে আসছে। এখন দেশটাকে আমরা সাজাতে হলে আমাদের দেশের মাঝেও এরকম কিছু করতে হবে। তো আমি দেশটাকে উন্নয়নের চরম শিখরে দেখতে চাই। যেগুলো আমাদের সম্পদ দরকার, এগুলো কিন্তু আমাদের আছে। সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি। ২৪শে জুলাই আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? ২৪শে বিপ্লবটা তো ছিল আমাদের আপাময় জনসাধারণ, আমাদের ছাত্র, কর্মী, জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে এই স্বৈরাচারী সরকারের যে একঘেয়েমি রাজনীতি বা এক পেশে যে অবস্থান, সেটার বিরুদ্ধে সুন্দর বাংলাদেশের আশাবাদী মানুষের একটা বিস্ফোরণ। তো আমি এই বিস্ফোরণটাকে আমিও অংশীদার, বাংলাদেশের সমস্ত মানুষও হয়েছে এই আন্দোলনে। তো তাদের এই আন্দোলনটা করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, তাদের আত্মার ফেরত কামনা করছে এবং তাদের আশার প্রতিফলনটা যাতে আমাদের সামনে হয়, আমাদের সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। সামনে যে জাতীয় নির্বাচন, নির্বাচনে কেমন প্রার্থী আপনি আশা করেন যে এখানে প্রার্থী? এইখানে আমি প্রথমত প্রত্যেকটা দলের কাছে আশা করব, তারা যখন বিভিন্ন আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে, তারা যেন প্রত্যেক দলেই একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়। তাহলে জনগণ বেছে নিতে গিয়ে তাদের মধ্যে থেকে যাকেই বেছে নিয়ে যাক, সৎ এবং যোগ্য নেতৃত্ব পাবো। আর যদি সেইখানে আমরা রাজনৈতিক দলগুলো গাফিলতি করে, তাহলে দেখা যাবে যে জনগণ সঠিক নেতা নির্বাচন করতে পারবে। তো আমার দলগুলোর প্রতি উদারতা আহ্বান যে তারা যেন সৎ এবং যোগ্য, যারা দেশকে এগিয়ে নিতে পারবে, এরকম দেখে দেখে যেন মনোনয়ন দেয়। শেষ প্রশ্ন, সমাজের নাগরিক হিসেবে কোন পথে বাংলাদেশ আপনি দেখতে চান বা যাওয়া উচিত হবে? আমি আশাবাদী মানুষ। আমি মনে করি ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা একটা তত্ত্বাবধায়ক বা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় পার করছি। সামনের নির্বাচন উনি যে কথা দিয়েছেন যে দেশবাসীকে, সেই কথার প্রতিফলন উনি ঘটাবেন এবং সুষ্ঠু সুন্দর, আমার ভোটা আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই ধরনের সুন্দর একটা নির্বাচন তিনি উপহার দেবেন। আর এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশে একটা সঠিক নেতৃত্ব খুঁজে বের করবো, যে নেতৃত্ব আমাদের ছোট দেশটাকে বিশ্বের দরবারে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। আমরা সেই আশাই আছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে সামনে হাজির হয়ে যাব আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।